তে আমরা হাসরের ময়দানে প্রশ্ন কত হইব? পাঁচটা। এক নম্বর প্রশ্ন হইল আন উমরিহি ফিমা আফনাহু। ও আমার বন্দা, তোমারে যে একটা হায়াত দিছিলাম, হায়াত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াত নাইনি, এই হায়াতর সময়টা নাবালিগ বাজু বাদ দিয়া বালিগুয়ার বার্তা কিয়া মৌত পর্যন্ত এই সময়টা তুমি কিলা কাটাইয়া আইছো হিসাব দিয়া যাও। কজন বাদ পড়বা? মাতুন্যা দেখি বাদ পড়বানি, সেও বাদ পড়বানি। আমার প্রশ্ন আপনারা বুঝছেন না। আল্লাহ কিতা কইছেন, জন্মর বাদটা কি মরার আগ পর্যন্ত যে তুমি দুনিয়াতে একটা জীবন পাইছিলা, এই জীবনের হিসাবটা তুমি দিয়া যাও। জায়গা তুমি ইয়া দেও, সে লইবা হিসাব। আল্লাহ আজকে আতিকেন আমার লগে আল্লাহ দিয়া দিছেন, যেটা চাইয়ার হারিয়ার করতাম, কিন্তু হাসরের দিন আতে আমার কথা মানত নাই, আল্লাহর কথায় চলবো। হ্যাঁ, মুখে এখন মাতের হাসরের দিন আল্লাহ কইরা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে মর মারি দিবা, মুখে মারতে পারতো নাই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, অর্ডার দিবা আল্লাহ আতরে তুমি কইয়া কইয়া যাও, সারা জীবন তোমারে দি কিতা করছে। ইয়াদ দি চুরে চুরি করেন নানি, খুনিয়ে খুন করেন নানি, হ্যাঁ জিনা করে জিনা করেন নানি, হ্যাঁ কিতা দি করে আত দি নানি, ফাও দিয়া ঠিয়া গেছে নানি, আতে কইয়া কইয়া যাইব। ওয়া তাশহাদু আরজুলুহুম, ফাওয়ে কইব জিও ঠিক আছে, আতে যেখান খবর ফাওয়ে কইব ইয়া তারি ফাও আপনার না আমার, জার্জির রাত জার্জির ফাও, কিন্তু কিয়ামতের দিন আপনার আমার বাধ্য থাকতো নাই। কার বাধ্য হইব? মাতুগা মাতুগা ইয়াত আইস তো আমার আত দিয়া চুরি করতেও মানের, হ্যাঁ আত দি গুনার কাম করতেও আতে না করেন না, করেন নি দিন, হ্যাঁ অন্যর ক্ষতি করতে, অন্যরে মারতে খুন করতে আতে কোনো সময় না করে না, আত আমার গুলাম হইয়া বই দিছে। কিন্তু একদিন আছে কিয়ামতর দিন, আতে আমার কথা মানত নাই, মুখে মারতে পারতো নাই। আল্লাহ হইয়া নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে মর মারিয়া বন্ধ করে দিমু, আর আতরে হইয়া দিমু যে তুমি 50-60 বছর কিতা করছো, তোমার কিতা করাইছে হইয়া হইয়া যাও। সূরা ইয়াসিন ওই আয়াত আছে, আপনারা পড়ুন, যারা পড়া তারা ভাইবা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখ মর মারবা, আতরে মাতাইবা, আর ফাওয়ে সাক্ষী দিব। জিকাইবা ফাওরে আতে যেখান কইছে আসানি, আচ্ছা আতে করলে ফাওয়ে দেখেন না নিকান, তে সাক্ষী খে দিব, কইব খে মাতুগা মালুগে, আর সাক্ষী দিব আমার সাক্ষী আমার ভাবে দিব, আমার কথা আমার হাতে মাতবো, আপনার মাত আপনার হাতে মাতবো, আপনার সাক্ষী আপনার ভাবে দিব। আর দেরি কোনো সাক্ষীর দরকার আছে নি? মাতুগা কোনো সাক্ষী আল্লাহ বারা থাকি লইতা নাই। সাক্ষী বারা থাকি আনলে আপনি কইতে পারেন আল্লাহ এগুলোকে আমার ওদ লইয়া ঠেলাঠেলি আছিল, ও আমার বিপক্ষে সাক্ষী দিলেইছে। আমরা কই না নিয়তা কি ও অমুক স্বার্থ লইয়া তার লগে আমার ঠেলাঠেলি আছিল, এ লাগি বিপক্ষে সাক্ষী দিলেইছে। কিন্তু আত্রেই কেন পারবানি কইতা? হ্যাঁ ফাওয়ের সাক্ষী দিছে, ফাওয়ারে কইতে পারবানি? ফাওয়াইকান তো সারা জীবন আপনার লগে নাইনি। সুতরাং পাল্লা করে চিন্তা করুন যান, যে আত আর ফাও যেন দিছইন, তাই না তার ফাওয়ার খাম দিয়া দিছইন, তান বন্দেগি গুলামি করবা লাগি, নমাজ পড়বা লাগিয়া। কিন্তু আমরা জুয়ান অবস্থায় অনেকে নমাজর দাঁড়ু দাঁড়িয়ান না, নমাজর খান্দা হাসাই যাইয়ান না, মাত বুঝছেন না? ই জবাব কিন্তু আল্লাহরে দেওয়া লাগবো। ওখান আল্লাহরে যেন বুঝাইতে পারেন, তে পড়ইন না যান নমাজ, কোনো বাধা নাই। প্রশ্ন কিন্তু হইব, আপনি আমি জিতে হইমু নানি? মরার বাদে ওয়াল বাসি বাদাল হোগা হলে ওয়াল বাসি, পুনরুত্থান দিবসের উপরে ইমান আনিলাম, মরার বাদে আবার জিতাওয়ার উপরে ইমান আনলাম। যদি এখানের উপরে ইমান থাকে না, তার মুসলমানও নাই। মাত বুঝছেন নি? বহুত মরা জিতে হইয়া মাতিছে, এইটা ঘটনা এখন কইবার সময় নাই। তো 1 নম্বর প্রশ্ন পাইলাম জীবনের হিসাব। হোগা 1 নম্বর, জীবন কোনটা? জন্ম থাকি মৃত্যু পর্যন্ত। জন্ম থাকি এর নাম কিটা? জীবন। এখন 50 বছর বাঁচিলাম, 50 বছরের হিসাব আল্লাহরে বুঝাইয়া দেওয়া আমার হওয়া লাগতো না, আমার হাতে হইয়া যাইব, ভাবে সাক্ষী দিব, আস্থার শরীরে লগইয়া মাতিব। হুকা সুবহানাল্লাহ। এখন ই জবাব যার দেওয়ার তাকত আছে, তাই নমাজ পড়ুকা না, আর গিল্লা গাউকা, আর মিশা মাতৌকা। এক প্রশ্ন কই নিলাম নানি, এই প্রশ্নটা সংক্ষেপে কিতা কইবা? জীবনের হিসাব। হুকা 1 নম্বর। খে লইবা কোন দিন লইবা?
সবে লইবা সবর লাগবো নি না একজনের খালি বেটাইন বেটিন যাও আছেন সবর লাগবো নাবালিক অবস্থায় মরি গেছে যারা তারার হিসাব লাগতো নাই গেল এক নম্বর কইছি নাইনি 2 নম্বর প্রশ্ন হইল আন সাবাবিহি ফিমা আবলাহু ও আমার বন্দা বান্দি তোমার যে জীবন আছিল জীবন কোনটা থেকে আরম্ভ হয় আর কোনটার শেষ জন্ম থেকে হোকা আর শেষ কইরা তোমার জীবনে যে একবার জুয়ান হইছিল সারা জীবন জুয়ান নেই কোনো দাড়ি বাগনা যারা এরা কিটা জুয়ান নেই এরা কিটা বুড়া ও যে উরুতা ইগু জুয়ান নেই এলাকি এজন মানুষের জীবন 3 ভাগে বিভক্ত এটা হইল বাল্যকাল বালিগুয়ার আগ পর্যন্ত বাল্যকাল আর এর বাদে হইল জুয়ান যৌবনকাল জুয়ানি যুবক যুবতী হইনানি আর এর বাদে বৃদ্ধকাল ও দাড়ি ভাগনা হয়ে গেছে দাঁত পড়ে গেছে চামড়া খুশ হয়ে গেছে আটুর দরা উফরে দিয়ে উঠতে পারেন না খমর দরা বৃদ্ধকালও নাই আর বাল্যকালও নাই মাঝখানোর জুয়ানকির জীবনটারে বন্দাবান্দি তুমি কিলা খাটাইছো হিসাবটা দেও আচ্ছা কোনজন বাস্তা পারবা হুক চাই জুয়ানকির হিসাবটা দেও বুড়াও জুয়ান হইছেন বুড়িও জুয়ান হইছেন একবার আসলে না নি একবার হ্যাঁ এই জুয়ানকির হিসাব দেওয়া লাগবো না মানুষে ফাফ করে কোন বয়স বেশি মাতুকা না হুরুতা ও হুরুতা যাইবনি চুরি ফট মারা যাইবনি গু কোনো বুড়া যাইবানি কোনো মানুষ হিং দেওয়ার মাতুকা যাইবানি তো কোন বয়স মানুষে ফাফ করে এর লাগি একজন জুয়ানে যদি এসার নমাজ পড়িয়া আর গুম ধরি দে আর উঠিয়া ফজর ধরিলায় তে আল্লাহর তরফ থাকি নবিয়ে ঘোষণা দিরা ইগিয়ে ঘুমাইছে না এক বুড়া বেটায় সারা রায় জুজাগরি করিয়া যদি তাই নমাজ পড়েন সারা রায় জুজাগরি করিয়া এবাদত করেন তে জুয়ানকির গুম আর বুড়াকির এবাদত সমান জুয়ানে গুম ধরাই দিছে তার জুয়ানকিরে চাইলে বাড়িত গিয়া বেঠির দরজার টানতে পারলো নে চাইলে হেরুর ডাকাতি যাইতে পারলো নে চাইলে যেগুলো ক্ষতি করতে পারলো নে কিন্তু হে তার জুয়ানকিরে নমাজ পড়িয়া আর গুম ধরাই দিছে আর নমাজ থেকে উঠিয়া এরে গুম থেকে উঠিয়া আরবার আল্লাহরে সজ্জা করছে বদরের নমাজ পড়ছে এ লাগি সারা রাইতে এবাদত কাটাইছে সুবহানাল্লাহ এ লাগি মানছে কন্যানি জুয়ানকির গুম আর বুড়াকির এবাদত তে আমরা কিতা পাইলাম কটা প্রশ্ন হইল 2টা একটা হইল সারা জীবনের হিসাব আর একটা হইল জুয়ানকির হাতুকা জুয়ানকির হিসাব নাইনি হ্যাঁ আর 3 নম্বর আন সাবাবি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু কম হোক আর বেশ হোক কম বেশ টাকা পয়সা মাল হকলর আছে নানি কম হইলে কমও বলা বেশ হইলে বেশ তো কম বেশ হকলর আছে নানি মাল এই মালটা তুমি খামাই করলাই কিলা জরি পাইছিল আর রাস্তা বন বহুত মানুষের কেউ নাই তার কাগজ দিত তুমি গিয়া দেখো কেউ নিছে না তোমার নামে রেকর্ড করাইছো আসন নিলা হুকা হ্যাঁ তে মাছ ওখন বেটা আসিল না এক জয় তখন হয়ে গেছে 12 কিয়ার এক হালর মালিক হয়ে গেছে মাত বুঝুন না ওই জন্য এটা হ্যাঁ আল্লাহ জিগাইবা মিনাই না ইচ্ছা চাবাহু তুমি মালটা কিলা অর্জন করলাই আমার বন্দাবান্দি হলোর হক বাড়িয়া না জবরদস্তি করিয়া না জোর জুলুম করিয়া না সন্ত্রাসী করিয়া না চুরিদারি করিয়া না গুড় খাইয়া না জুয়া মারিয়া তুমি মালর সম্পদ হইলাই সম্পদর মালিক হইলাই ওয়ান মালি মিন আইনা ইচ্ছা চাবাহু মালটা তুমি সঞ্চয় করলাই কিলা মালর মালিকটা তুমি বনলাই কিলা এলাকি যেটা পাইলেও খাইলতেনি আপনি না আপনি যদি আল্লাহ ডরার যেটা খানিয়া গুয়ার টেকাও নাই নি আপনি কইবা নাই গো আমার লাগি হালাল কিনা আমি জানতাম হইব হ্যাঁ আপনি মানুষ হইন দুদিন আর যদি মানুষ না হইয়া অন্যতা কিন্তু হয়ে যায় যে তো আর হলতা হালাল গরুয়ে যখন যে জিবরা যা লাগাল ভাই সারা একলগে লই যায় কিন্তু এর বাদেও সবটাই তার একটা ধর্ম আছে তার ধর্ম মানিয়া চলে আপনারা সৌকা অলরও গরু বাছুর কম্পেয়ার আসুন দেখি যাই সৌকা এজনে বোলে গুফুরো থাকি যে গাছ উঠে ই গাছে আর অন্য গাছে বেশ কম নেই বেশ কম নাই নি কারণ ই গাছ যেন খসখসা দেখলে মানুষে খাইবারও মনে হয় ওলা সুন্দর নাই নি কিন্তু দেখি যাই আপনি গরুকে দেখছেন না আপনি নিয়ে আসছেন খাবা উকা গরুরে যারা মারছেন না তারা খাইব মনে হয় খাইব নি গরুয়ে তার ধর্ম তার পায়খানা তাকিয়া লেট তাকিয়া গুফর তাকি যে গাছ ওইটা তাহলে কি হারাম
আল্লাহর আইন মানছে না নি? কিটা করে না কয়েক টান লাগায় মিয়া দেঞ্জান মুখর গেছে কিটা করবো? খাইতো নাই নাই না দি টান মারবো, টান মারিয়াও বুঝিলি বইগু হারাম। কিন্তু আমরা এমন মানুষ হইছি হালাল হারাম তমিজ করি না, টেকা পাইলেও দে পকেটে হারাই দিলাম। এগু মানুষের কাম নাই, এগু তো মানুষত্বর কাম নাই। ফসুরটা কি আরও নিছে, গরুয়ে হালাল হারাম মানে, ব্যাঙ্গে হালাল হারাম মানে, সাফেও হালাল হারাম মানে, কিন্তু আমরা মানুষ আশরাফুল মখলুক ইয়া হালাল হারাম তমিজ করি না। তো আল্লাহ জিগাইবা কিয়ামতর দিন, মালটা টেকাটা পয়সাটা জমিন মিরাজ তুমি সঞ্চয় করলাই হোক না? কিলা খান তৈলাম আপনার লাগিয়ার শব্দ বুঝলে কইটা, মাল সঞ্চয় করলাই কিলা, যদি হালাল হলতা করিয়া তখন তে তো ধন্যবাদ ভাইবা। আল্লাহ কইবা তোমার ও মালর কারণে ব্যস্ত দিলাম, হালাল হতা আনছো। মাত পেছনি গেল একটা মিনাইনা ইকতেছে বাহু, মালটা সঞ্চয় করছো হালাল হতে না হারাম পথে। বাদর কত হইল, মাল থাকলে মানুষে খরচ করে, না থাকলে তো নাই, থাকলে কিটা করে করছে। আল্লাহ জিকে এইবার 4 নম্বর প্রশ্ন হইল, ওয়ান ফাকাহু, যে মাল করছিলাই এই মালটা করছিতে তুমি হালাল হতে করছিস না হারাম পথে করছিস? বেটায় কইয়া যার বলে যা বেটা সম্পদ বা অন্য ক্ষুদ্রতুল্লার কথা মনে হয় আমার, ক্ষুদ্রতুল্লার মসজিদ একটা দেখছনি, খিতা বক্স আছিল নাম জয়ীর বক্স। জয়ীর বক্সর 2 ফুয়ারে বেটায় সম্পদ বাগ করিয়া দিলেইছুন। 1 ফুয়ায় ক্ষুদ্রতুল্লাহ মসজিদ বানাইছেন বাফর মৌরসী সত্যের সম্পদ ভাইয়া, খিতা বানাইছেন মসজিদ। আর আরও ফুয়া বানাইছিলে এখন দেখছিন কাকলি সিনেমা হল নাই, কাকলি সিনেমা হল বানাইছিলে আরও ফুয়ায়। 1 বাপর 2 আওলাদ, একজনে বানাইলা মসজিদ সম্পদ দিয়া, আর আরো জনে বানাইলা মাতুন না সিনেমা হল। 2 জন তো খরচ করছেন না নি, আল্লাহর কাছে 2টা সমান নি। মসজিদ যে বানাইছে এ বেশ বানাইয়া গেছে, আল্লাহ তাআলা কি মসজিদ বেস্ট গড় বানাইরা, মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কইরা যে দুনিয়াত মসজিদ বানাইব আল্লাহ তাআলা কি বেস্ট বিল্ডিং বানাইয়া রাখবা। সুবহানাল্লাহ। আর দেখিয়ে কাকলি সিনেমা হল বানাইছে, আল্লাহ তাআলা কি দুজহ ঘর বানাইয়া রাখরা। মাত পিচ্ছেন নি? তেমন প্রশ্ন পাইলাম 2টা, মালটা অর্জন হল্লাই কিলা, আর বাদর প্রশ্ন হইল মালটা খরচ হল্লাই কোন পথে? নেকির পথে করছো বলে মসজিদ মাদ্রাসা দিয়ে আইছি, আর না আমার মাল দিয়া কিটা করছি বলে একটা মক্তব বানাইয়া দিছি, মাদ্রাসা বানাইয়া দিছি, হ্যাঁ, আর না মসজিদ বানাইয়া দিছি, এটা খরচ হয়েছে না নি? ই মসজিদ যতদিন মানুষে নামাজ পড়বা অতদিন পর্যন্ত আপনার আমল নামাজ সব গিয়ে উঠিব। আর যদি আপনি বলে যা বা যা যত টাকা লাগে আমার বিচার মাই একটা আরম্ভ করো, বুঝলাইনি বা ভাইজি সম্পদ পাইছে আর এখন খরচ করে কিও বলে মালজুড়া গান লাগাই দিয়ে একটা টাকা যত টাকা লাগে আমি দিমু, এই টাকা খরচ করার হিসাব লাগবো না লাগতো না মাতুকা লাগবো। তে মাল খরচ করলাই কিলা আর মাল অর্জন করলাই কিলা, প্রশ্ন কত হইল 2টা, আর আগে কটা কইছিলাম? আগে 2টা, কত হইছে 4টা নাই নি? আর একটা রইছে ইগু বড় ঠেলা, মাজা আলিমা বিমা আমিলা, তুমি যতখান জানতাই রে ময়না ও জানা অনুপাতে মানছ কতখান ওখানটা কইলাও। আল্লাহ কইতা না টাইটেল পাস করলাই না কেনে, আলিম পাস করলাই না কেনে, ইটা কইবা নি? বুখারী শরীফ পড়লাই না কেনে, হ্যাঁ, তফসির জালালাইন পড়লাই না কেনে, ইটা কোনো কিতাবর কথা না কইয়া কইবা তুমি যতখান জানছো ও জানার উপরে তুমি কতখান মানছো ওখানটা কইয়া যাও। আল্লাহর কিতা ইটা জানা নাই নি? মাতুন না দেখি। আর না জানলে তো আজকে মিজানগরের ওয়াজও তো ইনান জানাইয়া দেওয়া হয়ে গেল, জানাই লইছে না? আচ্ছা মিশা মাতলে সওয়াব হয় না গুণ হয়? ফরার জিনিস আনা হইয়া নিলে সওয়াব হয় না গুণ হয়? কিতা আপনারা জানেন না, আর কিতা আমরা জানি না, কিতা জানি না হোকা সব জানি না নি? টাইটেল ভার্স আল্লাহ জিগাইতা নাই, জিগাইবা তুমি জানছিলে যতখান অতখানোর উপরে আমল করছো কতখান। জানা খার নাই, বড়রে তাজিম করিও, হুরুরে মায়া করিও, হ্যাঁ, মুখ দি খেরুরে গালাগালি করিও না, মুখ দি গিল্লা গিবত করিও না, মুখ দিয়া খেরুরে কোনো আঘাত দিও না, চোখ দিয়া যে ভাই গুণা অবিন নারীর ভাই চাইও না, নিজের বউয়া আস্তা দিন চাও খালি সব লেখ হইব।
মার চেরাবাই চাও বাপর চেরাবাই চাও মকবুল হজর সব লেখ হইব। হ্যাঁ তে তো চৌকর শরীয় তো আল্লাহ ঠিক করে তৈচ্ছেন না নি। হ্যাঁ এখন চাব হল সবচেয়ে জটিল প্রশ্ন হইল হেসরটা, তুমি জানছো যতখান অতখানের উপরে তুমি মানলাই কতখান? ই প্রশ্নত খে আটকিবে না মাতুগা সব আটকিতা নাই। এর মাঝে দেখবা নে বহুত মানুষ বাঁচি দিবা আপনার লগে চলের বেটায়, কিন্তু তার অন্তর ঠিক আছে, হে চোখ দি বেশে বা জাগাবাই চায় না। হ্যাঁ আত দিয়া গুনার খাম করে না। তাইলে আমার কথা অনর শেষ করে দিতাম ইয়ার আর আমি লম্বা করিয়ান না। আমরা সব চাইতে 1 নম্বর কাম হইল আমার লগে হইতে হইব হলে হৌকা গুনার কাম করব না, না হলে কইছেন না জুড়ে হৌকা আর একবার হৌকা 3 বার হৌকা, নেকির কাজ ছাড়বো না, গুনাহ করব না, নেকি ছাড়বো না, আল্লাহ বলবো না। আজকুর ওয়াজর সারাংশ 3 কথা। আল্লাহর কথা সব সময় যদি দিল থাকে আপনার বাবার ক্ষমতা নাই আপনি গুনাহ করতায় বলে আমার আল্লাহ দেখরা, সে দেখরা বাপর সামনে ফুয়া অন্যায় করেনি, উস্তাদর সামনে ছাত্র অন্যায় করেনি, সেনে গার্জেন্টে দেখরা ডরায় শাস্তি দিলেইবা। তে বলতাই বড় গার্জেন্ট আমার আল্লাহ আমার কলব আসুন, আল্লাহ কইরা আমি তোমরার মাঝে ফি আনফুসিকুম, আমি তোমরার মাঝে আছি, তোমরা আমারে দেখরায় না। আল্লাহ আপনার মাঝে না থাকলে 70 বছর ধরে যে চোখ দিয়ে আপনার দেখরা, হ্যাঁ ইগুড ব্যাটারি চার্জ একদিন দিছেন নি? হ্যাঁ লাইট এগু যত দামি হোক 1 মাস বাদে 1 মাস না 1 সপ্তাহ বাদে এগু চার্জ করা লাগে না, ফট দিবনি। ই চোখ চৌকর মাঝে দেখার সবতা খেয়ে দিছেন। তে আল্লাহ আপনার মাঝে আসইন এর লাগি চৌকে দেখা দের, আল্লাহ আপনার মাঝে আসইন এর লাগি ফাও বাঙ্গের ফাওয়ে আটা দের। হ্যাঁ বহুত মানুষ দেখুকা জুয়ান অবস্থায় ঠেঙ্গা দিয়ে আঠের। হ্যাঁ ভাই চাউকা আর মনে মনে শুক্রিয়া হোকা, ইয়া আল্লাহ আল্লাহ আমার যে সুস্থ অবস্থায় চালাই রায় মৌত পর্যন্ত রে বা আল্লাহ তোমার গুলামি করার তৌফিক দিও, তোমার দেওয়া অঙ্গ দিয়ে আমার গুনার খামত থাকি তুমি বাঁচাইয়া রাখিও।